এই টপিকটাতে যাওয়ার আগে আমাদের একটু ইনক্লুসিভ কথার অর্থটা খুঁজে নিই। যেখানে অল্প ত্রুটিমূলক কথাটা এসেছে, কেন এসেছে? ইনক্লুসিভ ক্লাসরুমের কথা বলতে গেলে আগে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলতে জানতে হবে। তোমাদের আগেও বলেছিলাম যে এমপি টোয়েন্টিতে ইনক্লুসিভ এডুকেশনের কথাটা কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শেখানো হতো সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিন্তু আলাদা স্কুল থাকে, কিন্তু এখন বর্তমানে সেই জায়গাটা কিন্তু অনেক শিথিল হয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু ইনক্লুসিভ মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও কিন্তু ইনক্লুড করা হচ্ছে। এবার এখান থেকে কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে, শুধু তো ইনক্লুড করলে হবে না, সেই পরিবেশটাও কিন্তু আমাদের তৈরি করতে হবে যে তারা কিভাবে শিখবে, তাদের সেই পরিস্থিতি সেই মহলটা যদি সে না পায় তাহলে তারা শিখতে পারবে না, তাই না? সেই জায়গা থেকে কিন্তু ইনক্লুসিভ ক্লাসরুমের কথা এসেছে। ম্যাম অনেকটাই বলেছে, আমি আরেকটু বলে বলি কি কি আছে দেখো। আচ্ছা কি আছে দেখো, ক্লিয়ার সাপোর্ট এন্ড কোলাবোরেশন। এখানের মাধ্যমে কি বলছে? সাপোর্ট দরকার। ইনক্লুসিভ ক্লাসরুম আমাকে তৈরি করতে গেলে শিক্ষার্থীদের মধ্যে কি হবে? সাপোর্টটা তৈরি করতে হবে। যেখানে বলেছে দেখো ইউজ পিয়ার টিচারিং এন্ড লার্নিং সিস্টেম, যেখানে একসাথে তারা সবাই কিন্তু শিখবে। দেন কি বলেছে? এনকারেজ কোঅপারেটিভ গ্রুপ প্রজেক্ট। শুধু তাদেরকে কিন্তু এনকারেজ করতে হবে, মানে তাদেরকে উৎসাহ দিতে হবে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও থাকবে। বলে কিন্তু তারা কিন্তু সেই জায়গায় বুঝতেই পারবে না যে তারা কি শিখছে না শিখছে। দেন বলেছে দেখো প্রমোট এমপ্যাথি, টিমওয়ার্ক এন্ড রিডিউস স্টিগমা। স্টিগমা মিন্স হচ্ছে এখানে কি তাদের মধ্যে যেন একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যেন আমরা নিজেদের থেকে আলাদা, মানে যারা স্বাভাবিক তারা যেন তাদের থেকে আলাদা মনে না করে, সেই জায়গাটা কিন্তু কমাতে বলেছে এবং গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। রিসার্চে কি বলেছে দেখো কোঅপারেটিভ লার্নিং ইমপ্রুভস অ্যাচিভমেন্ট এন্ড সোশ্যাল স্কিলস অ্যাক্রস ডাইভার্স বিভিন্ন গুলো তৈরি হবে সেখানে যেন সোশ্যাল যে সামাজিক ব্যাপারটা সেখানে যেন গুরুত্ব দেওয়া হয় সেটাকেও বলেছে। দেন কি বলছে দেখো রোল অফ টিচার্স। এখানে আমরা বুঝতেই পারছি যে একটা টিচারের কিন্তু সবথেকে বেশি ভূমিকা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ইনক্লুড করতে গেলে আগে কিন্তু একজন শিক্ষককে অনেকটা বেশি দক্ষ হতে হবে। কি কি হতে হবে? টিচার্স অ্যাক্ট অ্যাজ ফেসিলিটেটরস, মেন্টরস এন্ড রোল মডেলস। একজন আদর্শ শিক্ষক হিসেবে কিন্তু তাকে কাজ করতে হবে এবং সেখানে কি করবে? ইউজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু ট্র্যাক প্রোগ্রেস এন্ড অ্যাডাপ্ট ইনস্ট্রাকশন। তারপরে কি বলেছে দেখো কমিউনিকেট হাই এক্সপেকটেশন হোয়াইল প্রোভাইডিং ইন্ডিভিজুয়াল সাপোর্ট। তাদেরকে কিন্তু আলাদাভাবে সাপোর্টও দিতে হবে যাতে তারা অন্যদের থেকে যেন নিজেকে আলাদা মনে রাখে। দেন কি বলেছে দেখো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন ইনক্লুসিভ পেডাগজি ইজ এসেনশিয়াল। এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে ইনক্লুসিভ পেডাগজি খুবই প্রয়োজনীয় বলেছে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? ইনস্টিটিউশনাল এন্ড পলিসি সাপোর্ট এবং প্রতিষ্ঠানকেও এর সাথে সাথে কিন্তু সমানভাবে এগিয়ে আসতে হবে। প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার, সেই পরিকাঠামো যে পরিকাঠামোর উপর ভিত্তি করে কিন্তু তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একই সাথে তারা নিজেকে বিবেচ্য বলে মনে করবে। কি কি থাকতে হবে? ল্যাবস থাকবে, টেকনোলজি থাকবে, রিসোর্স গুণ থাকবে, ঠিক আছে? তারপর কি বলেছে? এনগেজ প্যারেন্টস এন্ড কমিউনিটিজ এজ পার্টনার্স। এক্ষেত্রে যদি আমরা মানে কমিউনিটি এবং তাদের মানে প্যারেন্টসদের মানে ইনক্লুড করতে পারি তাহলে তাদের আরো সুবিধা হবে, সেটাও কিন্তু জোর দেওয়া হয়েছে। নেক্সট কি বলেছে? এনএপি 2020 calls for inclusive curriculum design and teacher empowerment, মানে শিক্ষক ক্ষমতা